জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে আস্তে আস্তে আকাশে যাওয়া বন্ধ করে দিলাম। এনসিআরটি, বাস এনসিআরটি, এনসিআরটি ইজ এনাফ। ফিজিক্স তো ইজি, ফিজিক্সে হয়ে যাবে। তো আমি ফিজিক্স ইজি আমি কিন্তু পারতাম, ফিজিক্স এমন নয় পারতাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের টপিক হলো হাউ আই পাস মাই নিট। তো আমি কি করে আমার নিট ক্র্যাক করেছি, আমি কোন ইনস্টিটিউটে পড়তাম বা কিরমভাবে এক্সাম দিয়েছিলাম, কিরম প্রিপারেশন নিয়েছিলাম, তো ওই বিষয়ে কথা হবে। উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. ফার্স্ট প্রিপারেশন স্টার্ট করি আমি অ্যাট দ্য ক্লাস অফ 11 যখন স্টার্টিংয়ে খুব জোশ ছিল অ্যাবাউট নিট, তো তখন স্টার্ট করে দিই প্রিপারেশন। কিছু চ্যাপ্টার্স কমপ্লিট করেছিলাম। স্টার্টিংয়ে যে সমস্ত কেমিস্ট্রি ফিজিক্সের স্টার্টিং ছিল, বেসিক মেকানিজমস, ভেক্টর লজ, তারপর মেকানিক্সের ফার্স্ট পার্ট, এই সমস্ত পার্টগুলো কমপ্লিট করি নিটের জন্য। তো করতে 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 তখন আমার কাছে সেরকম কোনো প্রিপারেশন নেওয়ার মতন সেরকম কোনো জায়গা ছিল না। বেসিক্যালি আমি একটা টিচারের কাছে পড়তাম, সেই আমাকে আমাকে নিটের জন্য প্রিপারেশন করাতো। বেসিক কোশ্চেন আনসার্স এমসিকিউ সলভ করাতো। তো এরমভাবেই চলছিল। তো সেরমভাবে আলাদা করে কোনো প্রিপারেশন নিইনি আমি নিটের জন্যে। বাট যখন আমি 12 কমপ্লিট করার পরে আমার যখন কমপ্লিট হয় তখন লকডাউন হয়ে যায়। আমি জাস্ট এক্সাম দিই, ম্যাথস এক্সাম লাস্ট ছিল অ্যান্ড নেক্সট দিন থেকেই লকডাউন। তার পরের দিন ছিল কম্পিউটার এক্সাম। তো কম্পিউটার এক্সাম হয়নি, ম্যাথস এক্সাম হয়েছিল। আমার কম্পিউটার ছিল না। তো তো ম্যাথস এক্সাম দেওয়ার পর লকডাউন হয়ে যায়। লকডাউন হওয়ার পরে তো তখন আমাদের কাছে নিটের জন্যে অনেকটা টাইম ছিল। তো তখন আমি বাড়িতেই বসে বসে বেসিক্যালি অনলাইনে ভিডিওস, লেকচার্স এই সমস্তগুলো দেখতাম। আর লকডাউনে যেরকম চলতে থাকে অতটা ঠিক করে মানে ভালো করে হতো না জিনিসগুলো, বাট তাও যতটা যেটুখানি করা যেত লেকচার্স অনলাইনে বা এমসিকিউজ এই সমস্ত ছিল সেগুলো ফলো আপ নিতাম, সেগুলোই করতাম ইউজুয়ালি। বা আলাদা করে সেরকম কোনো প্রিপারেশন নেওয়ার মতন স্টার্ট হয়নি। বাট হ্যাঁ, আমি যখন ফার্স্ট অ্যাটেম্প্ট আমার এরমভাবেই গেছিলো। তো ফার্স্ট অ্যাটেম্প্টটা আমি এরমভাবেই ছিল। বাট যখন আমার টাইম আসলো সেকেন্ড অ্যাটেম্প্টের সময়, সেকেন্ড অ্যাটেম্প্টে ফার্স্ট অ্যাটেম্প্টে খুব একটা ভালো আসেনি। তো সেকেন্ড অ্যাটেম্প্টে যখন গেছিলাম, সেকেন্ড অ্যাটেম্প্টে তখন আমি আকাশে এনরোল করি নিজেকে। স্টার্টিংয়ের সময় ক্লাসেস রেগুলার যেতাম অ্যান্ড রেগুলার ক্লাসেস গিয়ে সিলেবাস কমপ্লিট করছিলাম। আস্তে আস্তে করে কমপ্লিট হচ্ছিল, এমসিকিউ সলভ হচ্ছিল, ক্লাসে গিয়ে ঠিকঠাক বুঝতেও পারতাম। তো এরমভাবে চলছিল চলতে চলতে। তো তারপর যখন নিউ ইয়ার কমপ্লিট হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে, আস্তে আস্তে আকাশে যাওয়া বন্ধ করে দিলাম। তো ঠিকভাবে হচ্ছিল না। আকাশে গিয়ে তারপর নিজের সেলফ স্টাডি করা, তারপর এমসিকিউ সলভ করা, ডিপিপি সলভ করা ঠিক করে হচ্ছিল না। তো তখন আমি ভাবলাম যে না, এরমভাবে হবে না। কিছু একটা বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে করতে হবে। তখন আমি নিজে অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল। এমনকি বেসিক্যালি আমাদের সময় সেই সময় ফিজিক্সওয়ালাটা খুব যে বেশি তখন স্টার্টিং ছিল, ফিজিক্সওয়ালা একদম পুরো স্টার্ট করছিল। তো ওর একটা ফ্রি কোর্স ছিল, ফ্রি ক্র্যাশ কোর্স ছিল উম্মিদ বলে। তো সেই ক্র্যাশ কোর্সটা আমি যখন জয়েন করি অ্যান্ড জয়েন করে রেগুলার ওর ভিডিওস রেগুলার একদম স্টার্টিং থেকে এন্ড অব্দি দেখতাম। অ্যান্ড ওর সাথে সাথে আমি ওর ডিপিপি সলভ করতাম অ্যান্ড ওর নোটস ফলো করতাম অ্যান্ড সাথে সাথে ওটাকে রিভাইজ করতাম, বারবার রিভাইজ করতাম। রেগুলার ক্লাস চলতো, রেগুলার ক্লাস করতাম আমি। এমন একটা ক্লাস হয়নি যেখানে আমি অ্যাবসেন্ট ছিলাম বা করিনি। এন্ডে খুব সিরিয়াস হয়ে গেছিলাম অ্যান্ড সিরিয়াস হওয়াতে তো তখন সবকটা ক্লাসেস রেগুলার যেতাম, রেগুলার জয়েন করতাম। বাড়িতে বসেই করতে হতো, আমি আমার ঘরে বসে স্টার্ট করে দিয়েছিলাম প্রিপারেশন করা। আস্তে আস্তে করে সব কিছু চলছিল, আস্তে আস্তে চলতে চলতে তারপর আস্তে আস্তে ডিপিপি সলভ করি। তো যখন একদম এন্ড মোমেন্ট হয়ে গেছিল নিটের, আর তখন 1 মান্থ বাকি। তো সেই সময় যখন এখনো চোখ বন্ধ করলে ইমাজিন করতে পারি আমি আমার রুমটা। তো আমার সামনে একটা হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ডে পুরো স্টিকি নোটসে ভরে ছিল একদম। নোটস আমার একটা সাইডে যে র্যাক ছিল, এরকম পিছিয়ে যেরকম র্যাক দেখতে পাচ্ছি এরকম একটা র্যাক ছিল, পুরো র্যাকে নোটসের কপিস ছিল পুরো ভরা। তো সবকটাই নিজেই রেডি করা নোটস, নিজে এমন নয় কি নোটস কিনে আনা বা অন্য কারোর আনা নোটস, বেসিক জিনিসগুলো করতাম। দেখো, নিটের জন্য তোমাকে হাই লেভেল প্রচুর পড়তে হবে সেরকম কিছু নয়। এনসিআরটি, বাস এনসিআরটি, এনসিআরটি ইজ এনাফ। তুমি যদি এনসিআরটিটাকে না একদম, স্পেশালি বায়োলজি এনসিআরটিটাকে যদি গুলে খেয়ে নিতে পারো, ওর থেকে
বেশি কিছু হতে পারে না। এনসিইআরটি প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন হয়, প্রত্যেকটা লাইন থেকে। অ্যান্ড প্রত্যেক বছর সবাই বলে কোশ্চেন টাফ হয়েছে, এ হয়েছে, ওই হ্যাঁ, কোশ্চেন হয়তো টাফ হয়, কোশ্চেন হয়তো লেন্দি হয়, কোশ্চেন হয়তো ট্রিকি হয়, বাট এনসিইআরটির বাইরে যায় না। তুমি যদি এনসিইআরটিটা পুরো কমপ্লিট করো না 11-12, তুমি 90% কোশ্চেন সলভ করতে পারবে নিটের। শুধু বায়োলজির কথা বলছি। অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি, দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো সময় কোনো সলিউশন নেই আনটিল আনলেস তুমি প্র্যাকটিস করছো। ইনঅর্গানিকটা আলাদা কথা, ইনঅর্গানিকটা পুরোটাই মুখস্থ করতে হয়। ইনঅর্গানিকের জন্য আমি শুধু এনসিইআরটি পড়তাম। ইনঅর্গানিক শুধু এনসিইআরটি, এসপিডিএফ ব্লকস এই সমস্ত যে কটা ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি, সব A to Z আমি সবসময় কেমিস্ট্রির জন্যে, ইনঅর্গানিকের জন্যে এনসিইআরটি করতাম। অ্যান্ড অর্গানিকের জন্যে, অর্গানিকের যে রিয়াকশনগুলো ছিল, অর্গানিক রিয়াকশন যে সমস্ত ফর্মুলাসগুলো ছিল, যে সমস্ত সব কটা ফর্মুলাস, যে কটা ছিল ফর্মুলা সব কটা আমি মুখস্থ করেছিলাম। তো এভাবে চলতো। আর কেমিস্ট্রি আমার খুব একটা বেশি ভালো লাগতো না, কেমিস্ট্রি আমি একদমই পারতাম না। আমার জন্য ফেভারিট সাবজেক্ট ছিল আমার বায়োলজি, বায়োলজির পর ছিল ফিজিক্স। তো ফিজিক্সটা বেশি করে করতাম, ফিজিক্সটা বেশি ভালো লাগতো। বাট ফিজিক্সে আমার যেটা সব থেকে, আমার নিজের ভুল যেটা, আমার ফিজিক্সে প্রচণ্ড ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো। কি ওভার কনফিডেন্টে আসার পরে আমার মনে হলো যে ফিজিক্স তো ইজি, ফিজিক্সে হয়ে যাবে। তো আমি ফিজিক্স ইজি আমি কিন্তু পারতাম, ফিজিক্স এমন নয় পারতাম না, বাট আমার যেটা ভুল হয়ে গেছিলো যে আমি ফর্মুলা বেসিস কোশ্চেনগুলো করিনি, আমি গেছিলাম থিওরি বেসিস। আমি থিওরি আমার পুরোপুরি ক্লিয়ার ছিল, থিওরি থেকে ফর্মুলা অব্দি বার করে নিতে পারবো আমি, একটুখানি আমার গ্যারান্টি ছিল। বাট যখন তুমি এক্সাম হলে বসে থাকবে, এক্সাম হলে থিওরি থেকে ফর্মুলা বার করা, ফর্মুলা বার করে ওর সলিউশন করা, যেমন কি এক্সাম্পল যে এলিভেটরের এক্সাম্পলগুলো থাকে, মেকানিক্সের ফার্স্ট পার্টে যেমন থাকে লিফটের যে ফোর্স থাকে বলো, বা মাস কত হলে কিরম হবে, এই সমস্ত যে ফর্মুলাসগুলো ছিল, ওই ফর্মুলাসগুলো আমার ঠিক মনে পড়ছে না, প্রফেক্ট কোশ্চেনটা ঠিক মনে নেই, মানে এরকম টাইপের কোশ্চেন্সগুলো ছিল। তো এই সমস্ত কোশ্চেন্সের আমি ফর্মুলা মুখস্থ করিনি, থিওরি কনসেপ্ট ক্লিয়ার ছিল, আমি ওখান থেকে ফর্মুলাস রেডি করতাম। তো বাড়িতে এনে করতো, তো ওর জন্য আমার অনেকটা টাইম লেগে গেছিলো, অ্যান্ড ফিজিক্স বেশি আমি অ্যাটেন্ডই করতে পারিনি। তো আর কেমিস্ট্রি তো খুব একটা ভালো লাগতোই না, কেমিস্ট্রি খুব একটা বেশি অ্যাটেন্ড করবে, মানে অ্যাটেন্ড তো করেছিলামই, বাট সেরকমভাবে হয়নি কেমিস্ট্রিটা। স্পেশালি অর্গানিক কেমিস্ট্রিটা করেছিলাম, অ্যান্ড ইনঅর্গানিকটা অল্প বিস্তার করেছিলাম, অ্যান্ড ফিজিক্যালটা করেছিলাম। বাট ফিজিক্সে যেটা আমার সব থেকে স্ট্রং জায়গা ছিল, সেখানেই আমি ফিজিক্সে আটকে গেছিলাম ডিউ টু মাই ফর্মুলাস মনে ছিল না, ফর্মুলাস বার করতে টাইম লাগছিল, এর জন্য ফিজিক্স আটকে গেছিল। আর আমি স্টার্টিংয়ে যখনই এক্সাম স্টার্ট হয়েছে, আমি সবার আগে বায়োলজি কমপ্লিট করেছি। বাট আমার টিচাররা থেকে শুরু করে সবাই বলে কখনো বায়োলজি স্টার্ট করতে নয়, সিরিয়ালি স্টার্ট করতে, কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করে এন্ড অব্দি। বাট আমার তখন জানি না, ব্যাড লাক হয়তো, আমি সেই কথাটা শুনিনি, অ্যান্ড ওভারলুক করে আমি বায়োলজি স্টার্ট করেছি। আর বায়োলজি কমপ্লিট করে তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি করেছি, কেমিস্ট্রি তারপর ফিজিক্স। তখন আমার ওভার কনফিডেন্ট, হ্যাঁ ফিজিক্স আমার হয়ে যাবে, ফিজিক্স আমি এন্ডে করবো। তো তাই জন্য ফিজিক্স একদমই হয়নি। আর সেটা বায়োলজির জন্য যেটা বলি, আমি বায়োলজিতে না, সবাই যেটা ভুল করে মেনলি 11-12 এর যে বুকসগুলো এনসিইআরটি, তার মধ্যে 12টা তো সবাই করে নেয়, 12টা খুব ইজি, খুব পাতলা বই, ইজিলি কমপ্লিট করে নেয় 12। বাট 11-এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। 11 সবাই ওভারলুক করে যায়। 11-এ ম্যাক্সিমাম এন্ডের চ্যাপ্টারসগুলো সবাই করে নেবে, এনভায়রনমেন্ট এগুলো করে নেবে, বা স্টার্টিং এর দিকে অ্যানিমাল কিংডম বগেরা একটু একটু করে নেয়। আমাদের টাইমে তো অ্যানিমাল কিংডম সবাই ছেড়েই দিত, অ্যানিমাল কিংডম ওকে বুঝতে পারতো না, করতো না। বাট এখনকার স্টুডেন্ট দেখছি যে অ্যানিমাল কিংডমস, প্ল্যান্ট কিংডমস, তো এগুলো এখনকার স্টুডেন্টসরা করে। তো তাই জন্যই বললাম স্টার্টিং কিছু চ্যাপ্টার্স করে নেয়, বাট মিডলের অনেকগুলো পার্ট থাকে যেগুলো সব মিস করে দেয়। হেরিডিটারি থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো প্ল্যান্টেরই অনেকগুলো পার্ট ছিল সেগুলো সমস্ত। তো এই সমস্তগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে একদম ডাইরেক্ট লাস্টের দিকে চলে যায়। তো তাই জন্যই বলছি 11টা প্রপারলি ফার্স্ট থেকে লাস্ট অব্দি কমপ্লিট করো। 12 বায়োলজি ফার্স্ট থেকে লাস্ট, এই দুটো সাবজেক্ট কিন্তু একদমই ছাড়বে না, এই দুটো বই এনসিইআরটি গুলে খেয়ে নাও। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি যেটা ফলো করেছিলাম, আকাশে যখন পড়তাম, আকাশের আমি ডিপিপি সলভ করতাম, বা আকাশের এন্ডের মোমেন্টে আমাদের কিছু এক্সামস ছিল, সেই এক্সামসগুলো আমি কমপ্লিট করতাম। তো সেই তখন সেই সময় এক্সামসগুলো আমার জন্য মনে হয়েছিল ইম্পর্টেন্ট, তো আমি এক্সামসগুলো দিতাম। তো এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।